গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়ে আমি বাড়ির গাছের থেকে কিছু ফুল তুলে নিয়ে এখন বসেছি ফুলের মালা তৈরি করতে। কিসের জন্য বলছি। এই ভিডিওটা হলো গতকাল ছিল শনিবার মনসা পুজো, আর তার সাথে ছিল আমাদের পাড়ার শ্যামা মায়ের মন্দিরের পুজো। আমাদের বাড়ির উল্টো দিকেই ছিল একটি শ্যামা মায়ের বেদি, আর সেই বেদির ওপর পাড়ার সকলের সহযোগিতাতে এখন একটি মন্দির তৈরি করা হয়েছে। আর সেই মন্দিরেরই আজকে হলো পুজো। মন্দির তৈরি হওয়ার সময় মা বেশ কয়েকটা দিনই আমাদের বাড়িতে পূজিত হয়েছিল, তাই আজ মা তার নিজের বাড়িতে যেহেতু ফিরে যাবে, তাই সেখানে একটু ছোট করে পুজোর আয়োজন করা হয়েছে। তাই এখন পুজোর জন্য আয়োজন চলছে, আর আমি এদিকে মায়ের জন্য একটা মালা তৈরি করছি। এখানে প্রায় আমার মালাটা তৈরি হয়েই গেছে। এখন আমি একটু মাকে পরিয়ে দেখবো যে মালাটা কেমন হয়েছে। আজকে গাছে একটু কম ফুল ফুটেছে, তাই বেশি ফুলও পাইনি, আর সেই জন্য মালাটাও একটু ছোটই হয়েছে। যাই হোক, তোমরা দেখে জানিও যে মালাটা কেমন হয়েছে। পুজোর জোগাড় মোটামুটি মনি করেই ফেলেছে, আর আমি এখন এখানে একটু চন্দন বেটে নিচ্ছি। এই যে গোছগাছ প্রায় হয়ে গেছে, এখন আমি যাব রেডি হতে, আর তারপর রেডি হয়ে যাব একটু পাশের বাড়িতে মনসা পুজো হচ্ছে সেখানে। মন্দিরে ঠাকুরমশাই চলে এসছে, এখন উনি পুজোর জোগাড় করে নিচ্ছে, আর এরপর শুরু হবে আমাদের পুজো। এরপর পুজো শেষ করে বাড়িতে এসে আমি অল্প করে একটু সেদ্ধ ভাত খেয়ে নিয়েছিলাম। উপোসের পর এর থেকে ভালো কিছু আর খেতে লাগতো না। তারপর বিকেলবেলা একটু রেস্ট নিয়ে আমি এসেছিলাম মন্দিরে। সন্ধেবেলাতে পাশের বাড়ির আর এক কাকিমা একটুখানি ভোগের আয়োজন করেছিল, তাই এখন সেই ভোগ বিতরণই চলছে। আর এরপর মন্দিরে এলো ছোট্ট মিষ্টি এই পুচকুটা, যার নাচ দেখতে দেখতে আর যার গল্প শুনতে শুনতে আমাদের বাকি সন্ধ্যাটা কেটে গেল। ওর নামও হলো মিঠি। আমাদের বাড়িতে এক মিঠি আছে, আর এইটা হলো আর এক মিঠি। আজকের এই ছোট্ট ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে। ততদিনের জন্য সবাইকে টাটা।